বাড়ছে শিক্ষা, বাড়ছে দক্ষতা, কিন্তু মেলে না চাকরি। বাংলাদেশের কর্মবাজারে যোগ হচ্ছে হাজারো নতুন মুখ, কিন্তু চাকরির সুযোগ ততটা বাড়ছে না। চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বরের প্রান্তিক দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে 4.63%। নতুন তথ্য বলছে এখন দেশে কাজ খুঁজছেন 27,30,000 মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সদ্য প্রকাশিত শ্রমশক্তি জরিপের তথ্য বলছে মাত্র এক বছর আগেও এই হার ছিল 3.95%। অর্থাৎ বছর ঘুরতে বেকারত্ব বেড়েছে প্রায় 70 বেসিস পয়েন্ট। গত বছরের শেষ দিকেও এই সংখ্যা ছিল 24 লাখ, আর এখন তা বেড়ে 27 লাখে দাঁড়িয়েছে। পরিসংখ্যানের এই ব্যবধানের পেছনে আছে পরিমাপের পদ্ধতির পার্থক্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্বব্যাপী স্বীকৃত 19তম ICLS গাইডলাইনের আওতায় বিবিএস এখন থেকে শ্রমশক্তি জরিপ করছে। এই নতুন পদ্ধতিতে যারা বিগত 7 দিনে 1 ঘন্টাও কোনো বেতন বা মুনাফায় কাজ করেনি এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ খুঁজছেন, তাদেরই ধরা হচ্ছে বেকার হিসেবে। অন্যদিকে পুরনো 13তম ICLS গাইডলাইনের কেউ পারিবারিক প্রয়োজনে কাজ করলেও তাকে কর্মরত ধরা হতো। ফলে দুই পদ্ধতি হিসেবে পার্থক্য তৈরি হচ্ছে। অর্থনীতিবিদ বলেন, বিনিয়োগ থমকে আছে, নতুন শিল্পের গতি নেই। ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং মূল্যস্ফীতির চাপ কর্মসংস্থানের পথ রুদ্ধ করছে। এতে তরুণদের ভরসা হারাচ্ছে। 13তম গাইডলাইন অনুযায়ী বেকারত্ব বেড়েছে 3.69%। সেই হিসাবে দেশে এখন বেকার 26,10,000 মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই পরিসংখ্যান কি পুরো বাস্তবতাকে ধারণ করতে পারছে? শুধু বেকারত্বের হার নয়, আলোচনায় আসা উচিত এই পরিসংখ্যানের পেছনের বাস্তবতাও। বিশ্ববিদ্যালয় পাশ করা তরুণ থেকে শুরু করে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত কর্মজীবীরা যখন মাসের পর মাস চাকরির খোঁজে ঘুরছেন, তখন প্রশ্ন ওঠে, কোথায় গলদ? পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এটি হাজারো পরিবারের অপেক্ষা, স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।